নিত্য নতুন ভূতের গল্প পেতে কুয়াশা অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কুয়াশা অ্যানিমেশন, ভৌতিক গল্প। আমি সুমন। এই ঘটনাটি আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগের ঘটনা। আর এই গল্পটি আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য বেশ কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে, যা বাস্তবের সাথে কোনো মিল নেই। শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। কি ব্যাপার? ওখানে একটি লোক দাঁড়িয়ে আছে মনে হয়, কিন্তু এত রাতে সাদা কাপড় মোড়ানো লোকটি কে হতে পারে? আগে কখনো দেখেছে বলে তো মনে হয় না। তাও আবার ওই নতুন বাড়িটির সামনে। কোনো চোর টোর হবে না তো আবার? যাই তো, একটু সামনে গিয়ে দেখি। এ কি? লোকটি আবার কোথায় গেল? এইমাত্র তো এখানেই দাঁড়িয়ে ছিল লোকটি। আরে ওই তো লোকটি হেঁটে যাচ্ছে। আরে, লোকটি আবার কোথায় মিলিয়ে গেল? এইমাত্রই তো হেঁটে যাচ্ছিল। না, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তা না হলে লোকটি উধাও হয়ে গেল কিভাবে? না না না, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে হারান্দার দোকানে চা খেতে যাই। ওখানে আমি বাদে আরো বেশ কিছু লোক বসেছিল। আমি সবার মাঝখানেই গত রাতের ঘটনাটি বলতে লাগলাম। আচ্ছা হারান্দা, তুমি তো এই গ্রামেরই লোক, তোমার তো জানার কথা। না, বলছিলাম কি, কাল রাতে আমি যখন তোমার দোকান থেকে বাড়ি ফিরছিলাম, তখন ওই যে নতুন বাড়িটা আছে না, কি যেন নাম, ঠিক মনে পড়ছে না। কোন নতুন বাড়িটার কথা বলছিস তুই? ওই রাস্তার পাশে যে ইটের দালান, ওই বাড়িটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটাই। কিন্তু কাল রাতে আমি বাড়ি ফেরার সময় দেখতে পেলাম ওই বাড়িটার সামনে একটি লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। লোকটির মুখ কাপড়ে ঢাকা ছিল বলে আমি লোকটিকে চিনতে পারছিলাম না। তাই আমি হেঁটে হেঁটে লোকটির সামনে গিয়ে দাঁড়াতেই লোকটি উধাও হয়ে গেল। তারপর আমি এদিক ওদিক তাকিয়ে দেখি লোকটি ওই পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। তারপর আমি ওই দিকে হেঁটে যাব, ঠিক সেই সময়ই লোকটি আবার উধাও হয়ে গেল। তখন আমার কাছে বিষয়টা ঠিক ভালো মনে হচ্ছিল না, তাই আমি তাড়াহুড়া করে জলদি বাড়ি ফিরে আসি। কি বলছিস তুই? আমি হলে তো জ্ঞানই হারিয়ে ফেলতাম রে। হ্যাঁ, আমার সাথেও এমন ঘটনা ঘটেছিল রে, কিন্তু আমি তোদের কাউকে বলিনি। কিন্তু এবার বলবো, আমি কালকেই ওই বাড়িতে যাব। মেছা, এই মেছা, কোথায় তুই? আমার সামনে এক্ষুনি হাজির হ তাড়াতাড়ি। মেছা! মশাই, এই তো আমি হাজির। কিন্তু মশাই, আপনাকে খুব রাগান্বিত মনে হচ্ছে। কেন, কিছু কি হয়েছে নাকি? তুই গ্রামের লোকজনের সামনে দিয়ে রাতের বেলা ঘোরাঘুরি করিস কেন? তুই জানিস না এসব দেখলে গ্রামের লোকজনেরা ভয় পায়? কাল রাতেও একজন ভয় পেয়েছে। আগামীকালে বিষয়ে একজন লোক আসবে বাড়িতে। আমি তাকে কি বলবো বল? আমি তোকে মানা করেছিলাম না গ্রামের লোকজনের সাথে না মিশতে? এখন
এখন এখন কি হবে? কিন্তু মশাই, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে তারা ভয় পায় কেন? আরে, তুই কি মানুষ নাকি রে? তুই হলি জিন, আর তোকে দেখে মানুষ তো ভয় পাবেই। কিছুদিন হলো এখানে এসে বাড়িটা বানিয়েছে, আরে এখনই সব জানাজানি হলে তো এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যা, আর কখনো যেন এমন না হয়। আমি দেখছি কি করা যায়। পরের দিন সকালে হারান্দা এসে হাজির হলো ওই বাড়িটির সামনে। কি মশাই, বাড়িতে জিন টিন পালেন নাকি? কেন মশাই, কি হয়েছে একটু বলুন তো। কি আর হবে, এই পথ দিয়ে তো এখন রাতের বেলায় কেউ যাওয়া আসাই করতে পারে না। চারপাশে যেন কি ঘুরে বেড়ায়। এরকম হতে থাকলে তো গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে পড়বে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি কি করা যায়। আপনি বরং আজ রাতের বেলায় একবার আমার বাড়িতে আসুন। এখন আমি একটু বেরোবো, রাতে না হয় এ নিয়ে কথা বলবো, কেমন? মশাই এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। হারান্দাও ওখান থেকে চলে গেল দোকানে। কি গো হারান্দা, আজ আবার তোমার কি হলো? একদম চুপচাপ হয়ে আছো যে? না রে, কিছু হয়নি, তবে আজ একবার ওই বাড়িতে যেতে হবে। কেন কেন? রাতের বেলায় ওই বাড়িতে গিয়ে তুমি কি করবে? ওই মশাই একবার যেতে বলেছে, কি যেন বলবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাব তোমার সাথে। বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়। রাত আনুমানিক 12টার মতো বাজে। হারান্দা দোকান বন্ধ করে ওই বাড়িটির উদ্দেশ্যে রওনা হলো, আর আমি হারান্দার সাথে সাথে যেতে লাগলাম। হারান্দা হাতে হারিকেন নিয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে, আর আমি তার পেছন পেছন হেঁটে যাচ্ছিলাম। আমার মনের ভেতর কিছুটা ভয় লাগছে, যদি কোনো অঘটন ঘটে যায় বা রাস্তায় চলার পথে কোনো বিপদ হয়। এসব ভাবতে ভাবতে বেশ খানিকটা পথ এসে পড়েছি, আর কিছুক্ষণ হাঁটলে ওই মশায়ের বাড়ি। হঠাৎ হারান্দার মনে হলো আমাদের পেছন পেছন কেউ হেঁটে আসছে। হারান্দা চট করে দাঁড়িয়ে পড়ল আর পেছন দিকে তাকিয়ে বলল, কিরে, মনে হচ্ছে কেউ আমার পেছন পেছন আসছে। কই কই না তো, তুমি যে কি বলো না, এত রাতে আমাদের পেছন পেছন কে আসবে আবার? চলো তো। আমরা আবার হাঁটতে শুরু করলাম। এবারও ঠিক অমনি মনে হচ্ছে, যেন আমাদের পেছন পেছন হেঁটে আসছে কেউ। কিন্তু আমরা এবার না দাঁড়িয়ে সোজা হাঁটতে লাগলাম ওই মশায়ের বাড়ির দিকে। কি মশাই, আমাদের এই বাড়ির পেছনে কেন নিয়ে আসলেন? হ্যাঁ তাই তো, ঘরে বসেই তো কথা বলা যেত। এখনই সব বুঝতে পারবেন। এ কি, এ তো ওই লোকটি কোথা থেকে উঠলো? আরে, একসাথে এতগুলো লোক! এসব এসব কি হচ্ছে মশাই? এরা কারা? আর এখানেই বা ভেসে উঠলো কিভাবে? যা বলার তারাই বলবে, আমি কিচ্ছুটি বলবো না। তারপর আমি আর হারান্দা এক এক করে সবাইকে দেখতে লাগলাম। তারা সবাই সাদা কাপড় পেঁচিয়ে মুখ ঢেকে রয়েছে, কারো মুখই দেখা যায় না। চোখ দুটো লাল টকবক করছে, দেখে মনে হচ্ছে এগুলো জিনই হবে। তোমরা যা ভেবেছ আমরা ঠিক তাই। আমরা সবাই জিন, কিন্তু
আমরা কারো ক্ষতি করি না। মাঝে মাঝে মানুষের রূপ ধরে আমরা সবার সাথে ঘুরে বেড়াই। আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আর যদি তোমরা কেউ আমাদের ক্ষতি করো বা এখান থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করো, তাহলে তোমরা কেউ বাঁচবে না। এবারে তোমরা যেতে পারো। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মশাই, আমরা এবার তাহলে আসি। আর কোনোদিন আপনাদের সমস্যা করব না আমরা। ঠিক আছে, আসুন তাহলে। তারপর আমি আর হারান্দা ওখান থেকে চলে আসি। এরপর থেকে গ্রামে সব সময় ওই জিনগুলো ঘুরে বেড়ায়। কখনো কোনো দিন কারো ক্ষতি করেনি। আমরাও তাদের ব্যাপারে কোনো নাক গলাইনি।